হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটা রান্না নিয়ে। আর আজকে রান্না করব তেলাকুচুর শাক, মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে। রান্নাটা খুবই সহজ। আমি জানি তোমাদেরও খুব সহজ মনে হবে আর তোমরাও রান্না করে খাবে। আর একটা কথা, অনেকে হয়তো এই শাকটা খায় না, কিন্তু গ্রামে যারা থাকে তারা কিন্তু এই শাকটার জন্য পুরো পাগল। আর আমি তো শাকের জন্য একদমই পাগল। আমার শাক খেতে খুবই ভালো লাগে, যে রকমেরই শাক হোক, যেই শাক হোক না কেন, ভালো খারাপ মানে শাক হলেই চলে। তো চলো রান্নাটা তোমাদের দেখাই। শাকটা আনা হয়েছিল কিন্তু আমার মামার বাড়ি থেকে, মানে দিদা আমাকে পাঠিয়ে দিয়েছিল মায়ের কাছে। আর আমি তো শুধু তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে কোন শাকটা তোমরা খাও কিনা সেটা অবশ্যই জানাবে। দুদিন থেকে আমি যাই রান্না করছি না কেন, সবই মামার বাড়ি থেকে আনা। আর এই যে তেলাকুচুর শাক, তোমরা কি কেউ চেনো? আমি জানি অনেকেই চেনে না, আবার অনেকেই চেনে। আমাদের এখানে তো আমরা প্রত্যেকেই খাই, মানে পুরো গ্রাম শুদ্ধ খায়। আর এদিকে দেখো দিদা পাঠিয়ে দিয়েছে, হালকা শুকিয়ে গেছে। যাই হোক, শুকানোর পরেও তবুও দেখো বাছার পরে কিন্তু অনেকটা টাটকা লাগছে। তারপরে এইদিকে মা আমাকে শাক বেছে ধুয়ে এনে দিল। আর এইদিকে ততক্ষণে আমি আলু কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর সত্যি কথা বলতে এইটা তুমি মাছ দিয়েও রান্না করতে পারো, এমনিও রান্না করতে পারো। আর একটা কথা, এইটা কিন্তু তেল একদম একটু দিতে হবে, বেশি তেল দিলে কিন্তু হবে না। কারণ বেশি তেল দিলে তো তেল কাজটা গন্ধ করবে। মানে তেল, লবণ, হলুদ তিনটেই হালকা হালকা দিতে হবে। তো যাই হোক, আমি এইখানে লঙ্কা আর আলু তো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেবো, আস্তে জাল দিয়ে। ঠিক আছে, আস্তে আস্তে যখন জাল দিতে দিতে যখন হালকা লালটে লালটে ভাব হয়ে যায়, হালকা সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দেবো আমরা শাকটা। ঠিক আছে, আর শাকটার যে ডাঁটা হয়, সেই ডাঁটগুলো খেতে এতটা টেস্ট হয় বলে বোঝাতে পারবো না। আর দেখো এখন এতগুলো দেখা যাচ্ছে, একটু পরে দেখবে কতটুকু হয়ে যাবে, শুধু ডাঁটই দেখা যাবে। জানি না কার আমরা ডাঁট বলি বা ডাঁটা বলি, তোমরা কি বলো অবশ্যই জানাবে। এদিকে দেখো শুধু ডাঁটাই দেখা যাচ্ছে। তো যাই হোক, এরকম যখন ভাজা হয়ে যাবে ভালো করে, একটু বেশি করেই ভাজতে হবে, তাহলে আর কি কাঁচা কাঁচা গন্ধটা, মানে শাকের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর কি বেরোবে না। তারপরে আমি জল দিয়ে দিলাম, আর জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ভালো করে ফুটানোর পর জন্য একটু হচ্ছে তোমার হচ্ছে আলুটা তো সেদ্ধ করতে হবে, তখন হচ্ছে আমরা ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দেওয়ার 5 মিনিট রাখবো, তারপরে দেখবো যে কেমন হয়েছে। আর দেখছি ভালোই হয়েছে। তো তখন দেখছি এরকম জাল হয়ে যাবে, যখন ফুটবে তখন তোমরা কিন্তু সোমবার দিয়ে দেবে। আর সোমবার দেওয়ার আগে কিন্তু দেখে নেবে যে আলুটা ঠিকঠাক গলেছে কিনা। তার কারণ এগুলো তো হালকা পাতলা সরু সরু ডাঁটাগুলো না। তারপরে আমি দিয়ে দিয়েছি মাছ, তার কারণ এখন আমি সোমবার দেবো। আর সোমবার দেবো কি বলো তো, শুধু শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনিকা তোমরা, আমরা তো বলি রাঁধুনি। এবার তোমরা কি বলো আমি সঠিক জানি না, আমি কিন্তু কথা একটু একটু গুলিয়ে যাচ্ছি, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তো যাই হোক, এইখানে তারপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি। তারপরে তো তরকারি ঢেলে দেবো। জানো অনেকটাই অসুবিধা হচ্ছে আমার, মানে স্ট্যান্ড নেই তো, মানে ভিডিও করতে সত্যি সত্যি মানে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি, ভীষণ রকমভাবে অসুবিধা হচ্ছে। কিন্তু করার কিছু নেই, করতে হবে এইভাবে। এই দেখো এক হাত দিয়ে ঢালছি আর এক হাত দিয়ে মোবাইলটা ধরে আছি। আর এই দিকে দেখো কত সুন্দর কালার হয়েছে। জানি না ফোনে কতটা কি ভালো লাগছে, কিন্তু সামনে থেকে একদমই মানে হালকা সবুজের মধ্যে হয়েছিল। তারপরে তরকারিটা আমার কাছে হয়ে গেছে মনে হচ্ছিলো, সেই জন্য আমি তরকারিটা ঢেলে দিয়েছি। আর এই দেখো ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। আর তোমরা কারা কারা খাও অবশ্যই জানাবে, আর রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, ভালো থেকো।